হয় অথবা ধর্ষিত হয়, পিছনে দেখবেন সে যখন সেই কাজটি করে তখন সে মনুষ্যত্ব তার মধ্যে থাকে না, সে মানুষ থাকে না, সে পশুর ধারণ করে মাদকের কারণে। কোন সত্য মানুষের এখন ধর্ষণ, হত্যা, নির্যাতন, একজন মানুষের মাথা বিচ্ছিন্ন, হাত পা কাটা, এটা কোনো সত্য মানুষ করতে পারে না। আর আমরা যারা এগুলি করি, আমাদের অবক্ষয়টা কি কারণে হয়েছে? আমার মনে হয় মাদক এবং আমাদের যে এই মোবাইলটা তৈরি হয়েছে, আপনারা দেখেন আমরা মোবাইল দিয়ে এখন অনেক কাজ করি, আমাদের যে সৌহার্দ্য, মায়া, মমতা, এগুলো কিন্তু কমে গেছে। আমি যখন সারাক্ষণ বাইরে কাজ করি, যখন আগে বাসায় যেতাম, আমার শিশুরা দৌড়ে আছে বাবা বলে আমাকে জড়িয়ে ধরতো, যে সারাদিন পরে দেখছে। আবার যখন অফিসে আসতাম তখনও কিন্তু অফিসে আসার জন্য কান্নাকাটি করতাম, অফিসে যাবো। এখন কিন্তু আমরা সেটা লক্ষ্য করি না, কারণ আমি যখন ঘরে ঢুকি তখন থেকে বাচ্চাটা মোবাইল নিয়ে ব্যস্ত, গেম খেলে, বাচ্চার মা ওই মোবাইল দিয়ে লুডো খেলে। এই যে সামাজিক অবস্থান, আমরা সবকিছু কিন্তু আমরা ধর্ষণ কিভাবে হয়, বিবাহের পরে কি হয়, ওই অপমের সাথে থাকিলে কি হয়, আমাদের রাজের সাথে ওই নায়িকার কি হয়েছে, সবকিছু কিন্তু মোবাইলে সার্চ দিলে পাওয়া যায়। আর বাচ্চারা যখন লুডো খেলে বা তারা যখন গেমস খেলে, অটোমেটিক চলে আসে মোবাইলে। অনেক অনাকাঙ্ক্ষিত আমরা যখন দেখি ফেসবুক করে নিউজ করি, হঠাৎ করে দেখি অনাকাঙ্ক্ষিত আমার চোখের সামনে চলে আসছে, আমার দেখার ইচ্ছা না, কিন্তু আমরা দেখতে হচ্ছে। সুতরাং এই যে ডিজিটাল আগ্রাসন, আমার মনে হয় ডিজিটাল আগ্রাসনটা অনেকটা ক্ষতিকর। মানে মোবাইলে থাকা উচিত যেগুলি আমাদের প্রয়োজন, সেখানে লুডো খেলা, সাপ লুডো খেলা, সেখানে দাবা খেলা, অনলাইন জুয়া খেলা, এগুলি মনে হয় মোবাইলের মধ্যে থাকার খুব একটা জরুরি না। তরুণরাকে আমরা দেখেছি যেখানে সমস্যা সেখানেই ছুটে যান, সেই গাজীপুরের হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায়। আপনি কি এই বিষয়টা সরকারের নজরে আনবেন, যে এই যে মোবাইল আগ্রাসনের কারণে আমরা আজকে আমাদের নৈতিকতা, চরিত্র সবকিছু বিগিয়ে দিচ্ছি মোবাইলের কাছে। আজকে আপনি নিজেই ঘরের কলিং বেলটা দিবেন, দেখবেন যে দরজা খুলতে অনেক দেরি, কারণ আমার ঘরে যে দায়িত্ব আছে তিনি মোবাইল নিয়ে ব্যস্ত, কলিং বেলের শব্দটা কান পর্যন্ত যায় না। তো এই যে একটা অবস্থানের মধ্যে আমরা বসবাস করছি, আমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ, বিশেষ করে আমরা মানুষ দূষণ হয়ে গেছি, সেখান থেকে যদি